যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। বিএনপি নেতারা যদি একত্রে প্রস্তাব করেন তাহলে এই প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। বিএনপির সম্পর্কে যে অভিযোগ করেছো সেই অভিযোগের জবাবে বিএনপি যদি থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যাবে না। সম্প্রতি এমন বক্তব্যের কারণে তীব্র সমালোচনার শিকার হচ্ছেন শামসুজ্জামান দুদু। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহকে লক্ষ্য করে তিনি এই কথা বলেন। এই বক্তব্যের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ট্রল করছেন নেটিজেনরা। আসুন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু সম্পর্কে জেনে নিই। তিনি কতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তার শিক্ষাগত যোগ্যতা কী সে সম্পর্কে থাকছে আমাদের এই প্রতিবেদন। শামসুজ্জামান দুদু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। সেখানে থাকা অবস্থায় 1985 ও 1986 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্র রাজনীতি শুরু করা এই নেতা বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক এবং বিএনপি ভাইস চেয়ারম্যান উপদেষ্টা মনোনীত হন। শামসুজ্জামান দুদু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিবিদ এবং চুয়াডাঙ্গা 1 আসন থেকে দুবারের নির্বাচিত প্রাক্তন সংসদ সদস্য। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান। শামসুজ্জামান দুদু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছেন। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন 1996 সালে তার সংসদীয় আসন চুয়াডাঙ্গা 1 থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনটি 15 ফেব্রুয়ারি 1996 সালে অনুষ্ঠিত হয় এবং অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল নির্বাচনটি বর্জন করেন। 21 সালে জুন মাসে অনুষ্ঠিত 7ম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।